ওখানে কাজ এখানে মা বলছি, তোমার একটা কথা বলছি। এই যে ঝামেলা হচ্ছে এই বাড়িতে, দিদির সঙ্গে দিদির পেছনে লাগছে, জানো তো? ঝগড়া ঝাঁটি, জানো তো দিদি? হ্যাঁ, আমরা ঠিক করেছি বাইরে একটা ঘর ভাড়া করে একটা কাজের রেখে দিদি সেখানে থাকবে। তুমি কি করবে? তুমি দিদির সঙ্গে যাবে না আমি থাকবে? ও যেখানে হোক, মেঘির ওখানে হোক, যেখানেই হোক, অন্য জায়গায়। এরা তো এই ঘরটার জন্য পেছনে তোমাকে থাকতে দেবে না। এই ঘরটা ওরা নেবে বলে। কেন? দিদির সঙ্গে ঝামেলা করছে, জানো না? ওরা তো আমাদের ঘরে নিয়ে ঘর ইয়ে করে ভাড়া দিয়ে ওই ফ্ল্যাটে আনলো, তারপর ওই ফ্ল্যাটকে উৎখাত করে এই গোডাউনে রেখে দিল। এবার ঝামেলা করছে এই ঘরটাও যাতে না ছেড়ে চলে যাও। হ্যাঁ, হচ্ছে তো। এইবার কেন দিদি তো অশান্তি ভোগ করতে পারছে না, দিদি চলে যাবে। বুঝতে পারছি, দিদি হয়ে যাবে বলছে। আচ্ছা, তা দিদি একটা ঘর ভাড়া আমরা সবাই মিলে করে দেবো। তা তুমি এখানে ছেলের কাছে থাকবে না দিদির সঙ্গে সে যাবে? দিদির সঙ্গে দিদিকে কে দেখবে? দিদির একটা কাজের লোক রেখে দেওয়া হবে, সে তারপর একটা কাজের লোক রাখতে। একা কেন? তুমি দেখবে না তো? এখানে কে দেখবে? দিদিকে তো কেউ দেখছে না। শুনো, সেই এখানকার কথা ছেড়ে বা তুমি ওখানকার কথাই বলো। একটা লোক থাকবে তুমি। হ্যাঁ, সে তো কাজ করে দেবে সব। হ্যাঁ, কাজ করে দেবে, কিন্তু দিনটা থাকার দরকার কি? দিনটার দরকার হলে আমাদের খবর দেবে, আমরা চলে যাবো। একা থাকবো? এখন না তো কি করবে? তুমি তো কোনো মেয়ের বাড়িতে গেছবে না, চলো দু বাড়িতে থাকবে, চলো। এখানে তোমার কে আছে? এখানে কেউ তো দেখছে না। তোমার দিকে ফিরেও তোমার দিকে ফিরেও তাকায় না, তোমার একটা কথাও বলে না, তোমার কোনো কাজ করে না। এখানে তুমি পড়ে আছো কেন? আমার কথা বলতে কি জন্য? এখানে তোমার কে দেখছে বলো? সেখানে না হয় কে দেখছো বলছো, এখানে কে দেখছে? এখন তোমার দুজনকে ফেলে রেখেছে, শ্বশুর বাড়ি চলে গেছে ওকে নিয়ে, ঠিক তো? কে দেখছে তোমাদের? কে দেখে? 7 দিন 10 দিনের জন্য যে গেছে, তোমাদের কার উপর ভরসায় গেছে? তোমাদের যাচ্ছি, এরকম এতদিন থাকবো, তোমাদের কিছু দরকার হলে বলো, গিয়ে তো একটা ফোনও কর। তাহলে তুমি এখানে কার ভরসাচ্ছ? তারা তো দেখছে না তোমার। দুদিন অন্তরই তো তারা বেড়াতে ফেলে রেখে। এরপরে দিদি যখন উঠে করতে পারবে না, তখন পড়ে পড়ে তো করবে। হ্যাঁ, তখন দিদিকে বলছি। আর ওখানে তুমি কি চাইছো? ওখানে দিদি এখানে থাকতে পারছে না, ঝামেলা হচ্ছে। হ্যাঁ, বুঝলাম, অসুবিধা সব বুঝলাম। হ্যাঁ, এখানেও একা আছে, ওখানেও একা থাকবে, একা আছে। হ্যাঁ, এখানে অসুখ করলে অসুখ কে দেখবে? কেউ দেখে না তো। অসুখ করলে তোমাদের দেখে না। আমরা এসে এসে করিয়ে যাই, ওষুধ নিয়ে এনে দিয়ে যাই। ও অসুখ করলে কেউ খবর পেলেও আসে না। জানো শুনছি পেটের ওরকম হয়েছিল, মেজবাল্ডিক থেকে এসেছিল, আমি এসেছিলাম, ডাক্তার থেকে নেট করে। হ্যাঁ, তবে সেটা বলো, কি চাইছো সেটা বলো। তুমি কি দিদির সঙ্গে যেতে চাইছো না? এখানে খোঁজটা করে বলো, তাহলে আমরা ঘর। হ্যাঁ, আমার কোনো ইয়ে নেই, কোনো মোটামুটি নেই। দিদি যা বলতে চাইছো, দিদি যা। আমি ঘর দেখলাম, লোক দেখলাম, তুমি হয়তো পেছে বসলে, তুমি যাবে না বলে। দিদি যখন একা চলে যাবে কি? আমি সেখানে বলবো কেন? তুমি কি বলছো তাহলে? দিদি যেখানে যাবে না, ওদের সঙ্গে থাকবো কি করে? তো ওদের সঙ্গে থাকবো বলেই তো বাড়িটা বিক্রি করে দিয়ে এসো সেখানে। থাকবো বলে যায়, ওরা দিয়ে এরকম করতে জানবো কি? কিরম করবে? সে তো রাজবল্লভ পাড়া তো তোমাদের একা রেখে দিয়ে চলে এসছি। হ্যাঁ, আমি যদি গাল উঠতে না পারিয়ে থাকে, কে মুখে জল দেবে? কেউ আছে? যাবি সেখানে, কে থাকবে? তুমি থাকবে, বাড়িতে নিয়ে যাবে। দিদি বল কে থাকবে?
দিদি বলছে লোক রাখবে, লোক থাকবে নতুন ব্যবসায়। তো কারু বাড়ি যাবে না, নাহলে মীরার ঘর বাড়ছে, নতুন ঘর হয়েছে, আরো আমার বাড়িতে গিয়ে থাকতে পারো, মেয়ের বাড়িতে গিয়ে থাকতে পারো। হ্যাঁ, তুমি কোথাও যাবে না এখান ছেড়ে, এত কাল ধরে হয়েছে। হ্যাঁ, এবার তুমি বলো দিদির পেছনে লেগেছে যেভাবে, দিদি তো আর টিকতে পারছেন, সুদ পাঁচ নিয়ে অশান্তি হচ্ছে, ঝামেলা করছে, কথা শুনছে, থাকার মতো পরিস্থিতি আছে কি এখানে? তোমাদের তো বাড়িতে উৎখাত করে দিয়ে নিজস্ব বাড়ি একটা ছিল, হ্যালো, পাড়ার লোক দেখছে সেখানে, তাই তো? হ্যাঁ, পাড়ার লোকদের সেখানে দরকার হলে তারপর আমাদের খবর দিলে আমরা যে টাকা বললে কিছু, সেখানে বাড়ি থেকে নিজেদের দুটো ঘর ভাড়া দিয়ে তোমাদের সেই টাকাতেই চলে যেত। মাঝখানে ঘর যে জলের তো দিয়ে দিল, 1000 টাকা করে মাসে নিচ্ছে, তোমাদের তো 1 পয়সাও দেয় না। ছেলেমেয়ের টাকাটাও নিজের গচ্ছিত করে রেখেছে, উৎখাত করে নিয়ে একটা ফ্ল্যাট দিল তোমাদের টাকার ভাড়া। এবার সেই ছেলে করে বিয়ে হলে তাকে সেটা দিয়ে দিল, পরে বার করে দিল সেখান থেকে, দিয়ে এই গোডাউনে রেখেছে। এবার এখান থেকেও তোমাদের পেছনে আসছে, উৎখাত করছে, দিদির সঙ্গে ঝামেলা করছে। কি করবে, কি করতে চাও? আমার কিছু করবার নেই, দিদি যাই হবে, দিদি যা করবে তাই হবে, বুঝিস? হ্যাঁ, প্রতিদিন যাও না, বলেছে দোকানে বলছে বললো না, তুমি বলে দাও না, সেটা বললো আমার তো বেশি বলতো। পাদি ঝড় ছিল একবারে 50 কিলোমিটার মধ্যে হাত পায়ে বলতো আমি বলে দিই তো হ্যাঁ বলছি, দুধ কার জন্য আসছে? বাড়ির সহিত সবাইকার জন্য এখন আসছে? ওরা দুজন খায়, আর এ খায়, মা খায়। গোবিন্দ আর রূপালী? ডাক্তার দুধ খেতে বলেছে। তা তুই দুধ খাচ্ছিস না কেন? আমি কোথা থেকে খাবো? তুই কি কথা বলিস রে? কেন এরকম কথা বলিস তোরা? তুই কোথা থেকে খাবি মানে? যেখানে আসছে সবাই খাচ্ছে, তুই 1 কাপ খাবি? না না, ওসব ছাড়ো। আমার তোকেও তো দুধ ঠিক থাকে না, আবার দুধ খাবে? দুধ, ছানা বা দই কিছু খেতে বলেছে ডাক্তার।
ওসব স্বপ্ন। আমার কাছে স্বপ্ন সব। তা তুই সব দুধ জাল দিচ্ছিস কেন? মায়ের মতো জাল দিয়ে রেখে দিবি। মায়ের মতো জাল কি দেবো? একটা প্যাকেট তো জাল দিতেই হবে। হ্যাঁ, একটা প্যাকেট মানে মা আর ওরা দুজন খায়, 3 জন। কাল রাত থেকে জাল দিয়ে দিলাম, একটুখানি দিয়েছিলাম মাকে, আর দেখি কিনা আজকে আমি মনে করছি দুধ আছে, দেখছি দুধ নেই। জাল দেওয়ার তো সময় হলো না, ও এত খিদে পেয়েছে, ও থাকতে পারছে না, সেই ঝোল দিয়া একটু দুধ ছিল দিয়ে দিয়েছি, খাওয়া হয়ে গেছে। ওদিকে গিয়ে করো, ওদিকে গিয়ে করো। ও, তো কি করছিস এখন? চান হয়ে গেছে? পেটে দিয়ে এলাম। না না, চান করতে যেতে পারছি কোথায় বাবা, বাথরুম যেতে পারছি না। ঠিক আছে, কিছু করতে হবে না, কিছু খেয়ে মাত্র এসে চা দিয়ে এসে বসলাম, সঙ্গে সঙ্গে শুয়ে পারেল। বলছি কিছু খেয়ে শুয়ে পড়ো। কিছু এলাম তো খেতে দাও, আমার এক্ষুনি খেতে দাও, খিদে পেয়েছে, এত খিদে পেয়েছে, ব্যাস খেতে দিয়ে এলাম। আবার কোথায় বাথরুমে যেতে পারছি বাবি, কি এতে বললাম। দুধ আনবে বাবা, সন্ধ্যা একবার বলছিল দিদির শরীর খারাপ, একটু ফল টল আনি, সে আমার সারা জীবনের মতো মনে থাকবে। আপেল নিয়ে আসতো, নিজের অফিস থেকে ফেরার পর দিয়ে আপেলের প্যাকেটটা দুম করে টেবিলে রেখে দিয়ে বলে কিনা আমায় ফল আনতে বলছে, ফল আনতে বলে। আরে ফল আমার কি আনার ইয়ে আছে? তো ফল এনে টেবিলে ভরিয়ে রাখতে পারছি না বলছে। ওরে বাবা, সে কদিন বোধহয় মাস 2 আপেল এনেছিল আমার জন্য, সে আমার শেষ খাওয়া হয়ে গেছে। আমি গলা দিয়ে নামিয়েছি কোন রকম। মেজদি কাকে বলেছিল? ও, মেয়েদেরও কাণ্ড জ্ঞান নেই, কি কথা কাকে বলে। ও সেরম ভাবেই বলেছে, কি করে জানবে যে এইরকম সম্পর্ক গুলো হয়ে গেছে? সেই সম্পর্ক গুলো হয়ে গেছে এরকম তো চিন্তা করা যায় না, কেন যে হলো। তুই তাহলে তো কিছুই খাচ্ছিস না এখন? আমরা তো অনেকদিন যাইনি, ফলও নেই, কিছুই নেই তো। আমি তো কোনো আমার সত্যি আমি নিজের দোষ বুঝতে পারি না, কি আমি অন্যায়, কার ক্ষতি করলাম, কি অন্যায় করলাম, কি দোষ করলাম যে এইরকম ব্যবহার করলো বাপরে। সেদিন হুট করে রান্নার লোকটা আস্তে আস্তে একবেলা এলো না, তো শ্বশুর বাড়ি যাবে, ফোন করে বলে দিয়েছিল ছেলে আর খাবে না। ব্যাস, তাহলে তো খাওয়ার কোনো ব্যাপারই নেই। বললো যে আজকে রান্না বান্না করবো না, মাকে দুধ, সকালের ভাত আছে তো দুধ দিয়ে দিন, আমরা দুধ পাউরুটি খাবো। নিজেদের পাউরুটি এনেছিল, একটা প্যাকেট দুধ জাল দিয়ে দুজনে খেয়ে নিল, ব্যাস। আর তুই? আমি মানুষ নাকি একটা বাড়ি? তুই কি খেলি? ও হয়ে গেছে, যা হোক কিছু খেয়ে নিয়েছিলাম। সব শুনতে হবে না, আমার বলতে ইচ্ছে করে না। যেমন পরিস্থিতি সেই মতন চলতে হবে, তো কি করবো। কিছু খেয়েছিস সকাল থেকে? হ্যাঁ, একটা প্যাকেট ছিল অনেক দিনের, সেটা একদিন খেয়েছিলাম, আর আজকে করলাম করে খেলাম। কিসের প্যাকেট? ম্যাগি। ও, ম্যাগি খাস? আচ্ছা। এমনি মশলাটা কম করে দিই। মশলা দিয়েই তো ভালো লাগে। কি হয় জানিস তো, খেলাম যে না, এই সারাদিন বিকেল পর্যন্ত মশলাটাই তো ভালো রে, মশলাটাই ভালো জানি তো, কিন্তু ওইটাই আমার ওই ঠেকুর, মশলার ঠেকুর। আচ্ছা, বিকেল পর্যন্ত ঠেকুর উঠবে। শুধু তো খাওয়া লাগে, ভালো লাগে না খেতে। কি করবো? যা, এখন চান করতে চলে যা, 12টা তো বাজে। এখনই আসার সময় হয়ে গেছে, উঠবো, এক্সারসাইজ করতে গেছে, এসে তো চান করবে, করি উঠে খাবে, খিদে পেয়ে যায়। তারপরে চান করতে যাবি নাকি? তার
ছাড়া উপায়। তুই এখন করে নে না, আসেনি এখনো বাড়িতে? না, এসে বসে থাকবে আবার। তা বসে থাকবে, তা কি হয়েছে? বাড়িতে আছে লোক। ঢুকেছিস কেন? তোরও ন্যাকামো আছে। না না, বলবে তো এখন ঢুকেছিস কেন, আমি আসবো জানি। আজকে বলে গেল আসতে দেরি হবে, না হলে এতক্ষণ এসে যায়। তা দেরি হবে বলেছে যখন, তুই তো তাহলে 3টে পর্যন্ত অপেক্ষা করবি? বাথরুম না খালি পড়ে না, থাকবে? অত দেরি হবে না, চুল কাটতে যাবে। আমার কতগুলো শাড়ি জমে গেছে, কি করবো ভাবছি, কিছু করতে। রেখে দাও, আর কাচতে যেও না। হ্যাঁ, মেশিনে দিয়ে দিবি। না রে, ভালো শাড়ি। ভালো শাড়ি সে রেখে দাও, যখন যাব তখন লন্ড্রিতে দিয়ে দেবো। তোদের যে দিয়ে দেবো কাউকে, আমার মনেও থাকে না। ভালো। একদম ভুলে যাই, সে প্যাকেট করা আছে তো আছেই, আছে তো আছে, যাকে আর কি হবে। এখন বাড়ি সারানো হবে, বাড়ি ফুল ছেড়ে দিতে হবে বলছে, কিছুদিনের জন্য, 1 মাসের জন্য অন্য জায়গায় থাকতে হবে। কাকে বলছে? আমাকে। আর মা? মা আমি দুজনে অন্য জায়গায় থাক। কোথায় থাকবে? আমি রূপালী বারুইপুর থাকবো। ওরা বারুইপুর থাকবে আর তোরা দুজনে অন্য কোথাও, মানে বল আমাদের রাজবল্লভপাড়া বাড়িটা দিয়ে দে, আমরা থাকতে যাব। সঙ্গে সঙ্গে বললি না কেন? আমি তো তোকে একখানা ঘর রাখতে বলেছিলাম, ওই জন্যই। তখন বলতে পারলি না? কথা বলিস না কেন? ন্যাকা চৈতন্য নাকি? বেরোবার সময় সকালবেলা ওই জন্য কিছু বললাম না। তাহলে এলে বলবি যে তুই কোথায় চলে যেতে বলছিস, বল। আবার সামনে বউটা রয়েছে। আচ্ছা ঠিক আছে, সে না হয় বলিস নি। হয়ে যাবে। এলে বলবি যে কোথায় চলে যেতে বলছিলি, বল, জায়গাটা দেখিয়ে দে, কোথায় চলে যাব। জিনিসপত্র নিয়ে সব ফাঁকা করে দিতে হবে, না হলে মিস্ত্রি কাজ করতে পারবে না। কন্ট্রাক্টরকে দেবো, 1 মাস লাগবে। বলে এত বল, আমাদের ঘরটা নিয়ে নিয়েছিস, এত জিনিসপত্র আমি কোথায় রাখতে যাব? হ্যাঁ, চালাকি পেয়েছিস? সব জিনিস ওদের ঘরে রেখে দিবি? খারাপ হয়ে যায়। ওদের জিনিসপত্র কোথায় রাখতে যাবে? ওদের জিনিসপত্র যেখানে থাকবে তোদের জিনিসপত্র সেখানে রেখে দিবি। হ্যালো, ওদের জিনিসপত্র যেখানে বলে, অত জিনিস কোথায় রাখতে যাবো আমি? রাস্তায় ছেলে ফেলে ছড়িয়ে দেবো? আমার জিনিসের তো কোনো মূল্য নেই, ও আমার জিনিসকে তো জিনিস বলেই মনে করে না। না হলে হঠাৎ এত জিনিস ওই ঘরে রইলো, এই ঘরে সব ট্রান্সফার হলো, হঠাৎ আমাকে বললো কিনা মেশিনটা কোথা থাকবে, ছাদের ওই ল্যান্ডে রেখে দিতে পারে। হ্যাঁ, তাই মেশিনটা ছাদের ল্যান্ডে রেখে দেবো? ওটা রাখবার মতন তো জিনিস নয় ওখানে। বলেছি, তখন চুপ হয়ে গেছে। না, তুই এটা জিজ্ঞেস করবি আমাদের কোথায় যেতে বলছিস, তুই দেখিয়ে দে। এটা জিজ্ঞেস করবো, আমার এত জিনিসপত্র নিয়ে কোথায় যেতে বলছিস, তুই কোথায় বাড়ি রেখেছিস। আর একটা, আমাদের আস্তানাটা তো ঘুচিয়েছিস, এরকম করে বলবি তুই কোথায় যেতে বলছিস, বল। দেখি কি হয়, ভগবান যে আর কোন ইয়েতে ফেলবে আমি তো। এটা তুই এলে জিজ্ঞেস করবি, বুঝেছিস? ঠিক আছে, রাখছি। তোর খাওয়া হয়েছে? এই খাবো। ব্রেকফাস্ট করবি এখন? হ্যাঁ। বাবা, কালকে সন্ধিকে ফোন করেছিলি? হ্যাঁ করেছিলাম, ও তখন শুয়ে পড়েছে।